ডিওড্রেন্ট বা অ্যান্টিপার্সপিরেন্ট কি ব্রেস্ট ক্যান্সার করতে পারে? এটা অনেক লোকের মনেই প্রশ্ন রয়েছে এবং ফিমেলসরা যারা রেগুলার ইউজ করছে অ্যান্টিপার্সপিরেন্ট বা ঘাম না হওয়ার জন্য বা ডিওড্রেন্ট যেটা গন্ধ না হওয়ার জন্য বিভিন্ন রকম ডিওড্রেন্ট ইউজ করছেন, তাদের ক্ষেত্রে এটা কমন কোয়েশ্চেন যে ডিওড্রেন্ট বা পার্সপিরেন্ট অ্যান্টিপার্সপিরেন্ট ইউজ করলে কি ব্রেস্ট ক্যান্সার হতে পারে? নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মন্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, কলকাতায় প্র্যাকটিস করছি। আজকের আমরা টপিকটা এটা নিয়ে স্টার্ট করা যাক। আমাদের জনমানস অনেক সময় প্রশ্ন, কমন কোশ্চেন থাকে যে ফিমেলস বা লেডি যারা ইউজ করছেন ডিওড্রেন্টস বা অ্যান্টিপার্সপিরেন্ট রেগুলার ইউজ করছেন, তাদেরকে মনে প্রশ্ন হতে পারে যে ব্রেস্ট ক্যান্সার কি এটা ইউজ করলে হতে পারে? এবং ব্রেস্ট ক্যান্সারের মোস্ট কমন যে প্লেস সেটা হচ্ছে আপার আউটার কোয়াড্রেন্ট অফ দ্য ব্রেস্ট, মানে আপার পার্টে বাইরের দিকে যে কোয়াড্রেন্ট আছে সেইখানে। অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা যে জায়গাটাতে তাহলে আমরা আর্মপিটস বা বগলে যে জায়গাটা আমরা ইউজ করছি অ্যান্টিপার্সপিরেন্ট বা আমরা ডিওড্রেন্টস ইউজ করছি, সেই জায়গাটাতে কি তাহলে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করছে বা সেটার চান্স বেশি? আজকের এই যে মিথ, সেইটাই আমরা ক্র্যাক করব। বিভিন্ন স্টাডিজ ক্ষেত্রে দেখা গেছে যে এই অ্যাসোসিয়েশন আছে কি না সেইটা নিয়ে ডিটেলসে স্টাডি হয়েছে। অ্যান্টিপার্সপিরেন্ট কিভাবে কাজ করে? অ্যান্টিপার্সপিরেন্ট মানে হচ্ছে ঘাম যাতে না হয়, মানে আমাদের যে সোয়েট গ্ল্যান্ডস গুলো রয়েছে সেগুলোকে, মুখগুলো বন্ধ করে দেয় যাতে সোয়েট প্রোডাকশন না করে। ধরুন অনেকক্ষণ ধরে আপনারা কোনো ফাংশনে গেছেন, যাতে প্রফিউজ সোয়েট যাতে না হয়, আনকমফোর্টেবল সিচুয়েশন না হয়, সেই জন্যই এই ধরনের অ্যান্টিপার্সপিরেন্ট অনেক সময় ইউজ করতে হয় বা রেগুলারলি ইউজ করেন লেডিস বা ফিমেলসরা। আবার ডিওড্রেন্টস ইউজ করা কি? ডিওড্রেন্টস হচ্ছে আমাদের বডি যে সোয়েট গ্ল্যান্ড থেকে যে সোয়েট সিক্রেশন হচ্ছে, তাতে যে ঘামের গন্ধ বা ব্যাড বডি ওডার তৈরি হয়, সেইটা সাপ্রেস করার জন্য আমাদের হচ্ছে ডিওড্রেন্ট ইউজ হয়। এবং এই যে আমরা কেমিক্যালস ইউজ করছি তার মধ্যে দুটো কেমিক্যাল হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা হচ্ছে প্যারাবেন্স। অ্যালুমিনিয়াম এন্ড প্যারাবেন্স দেখা গেছে স্টাডিজে যে এরা লো ইস্ট্রোজেনিক অ্যাক্টিভিটি রয়েছে, এবং যে জায়গাটাতে ওরা ইউজ করছে আর্মপিটস বা আমরা আপার আউটার কোয়াড্রেন্টস এর কাছে আমরা ইউজ করা হচ্ছে, সেই জন্য অনেকের মনে প্রশ্ন হতে পারে বা যারা ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করেছেন যে আপার আউটার কোয়াড্রেন্ট যেখানটাতে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করছে এবং তারা হয়তো রেগুলার ইউজ করেছেন আর্মপিটসে ডিওড্রেন্টস বা অ্যান্টিপার্সপিরেন্ট, তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা কি সত্যি অ্যান্টিপার্সপিরেন্ট এবং ডিওড্রেন্টের জন্যই কি আমাদের ব্রেস্ট ক্যান্সার সেই স্পেসিফিক জায়গায় হয়েছে? যদিও স্টাডিজে দেখা গেছে যে কিছু এই কেমিক্যালস যেগুলো আমাদের যে অ্যান্টিপার্সপিরেন্টস বা ডিওড্রেন্টসে ইউজ হচ্ছে, সেগুলোর সাথে অনেক সময় লো ইস্ট্রোজেনিক অ্যাক্টিভিটি রয়েছে। এবং আমরা জানি যে ইস্ট্রোজেন একটা হরমোন যেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের যে সেলসগুলো আছে সেগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে এবং টিউমার গ্রো করতে সাহায্য করে। কিন্তু এই যে অ্যালুমিনিয়াম এবং প্যারাবেন্স যে কেমিক্যালসগুলো রয়েছে, তাতে দেখা গেছে ইট ইজ নট আপ টু দ্য মার্ক টু কজ এনি ব্রেস্ট ক্যান্সার ডিজিজ। এবং স্টার্টিং ফ্রম 2002, 2006, 2008 এবং তারপরেও নাম্বার অফ ভালো ভালো বড় বড় আমাদের আমেরিকান এবং ইউরোপের বড় বড় পেপার্স রয়েছে এবং মেটা অ্যানালিসিস রয়েছে, আমাদের চাইনিজ কিছু স্টাডিজও রয়েছে। তাতে ওরা ডাইরেক্ট কম্পেয়ার করে দেখেছে এবং লং টার্ম অবজারভেশন করে দেখা গেছে যে পেশেন্টের এই যে আমরা স্পেসিফিক যে ডিওড্রেন্টস বা অ্যান্টিপার্সপিরেন্টসে যে ধরনের কেমিক্যালস রয়েছে সেগুলো কিন্তু ডাইরেক্টলি কোনো রিলেশন নেই ব্রেস্ট ক্যান্সারের সাথে। এবার প্রশ্ন হচ্ছে আপার আউটার কোয়াড্রেন্ট অফ দ্য ব্রেস্টে যে জায়গাটাতে লোকেশন ক্যান্সার ডেভেলপ করছে, এটা হচ্ছে অ্যানাটমিক্যালি মোস্ট কমন সাইট অফ ব্রেস্ট ক্যান্সার ডেভেলপমেন্ট। তো সেটা কোইন্সিডেন্টালি আমাদের যারা ফিমেলস বা লেডিসরা ইউজ করছেন তাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরাও তো আর্মপিটে ইউজ করছি এবং সেই স্পেসিফিক জায়গাতেই ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করছে। কিন্তু এটা হচ্ছে অ্যানাটমিক্যালি মোস্ট কমন সাইট, যেখানে লিম্ফ্যাটিক ড্রেনেজ সব থেকে হাই এবং সেখানেই সব থেকে হায়ার ম্যাক্সিমাম চান্স দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপমেন্ট। তো সেই জন্য আজকের এই টপিকটা এখানেই আমরা ক্লোজ করছি যে পার্সপিরেন্ট, অ্যান্টিপার্সপিরেন্ট এবং ডিওড্রেন্টস যার মধ্যে অ্যালুমিনিয়াম এবং প্রোভেন্স কেমিক্যাল কম্পাউন্ডস রয়েছে, তাদের যদিও অনেক সময় দেখা গেছে ডাইরেক্ট কিছু ইস্ট্রোজেন মিমিকিং অ্যাক্টিভিটি আছে, বাট দে আর নট সো মাচ ইনফ্লুয়েন্সিয়াল টু গট ব্রেস্ট ক্যান্সার। এইটা নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আর আমার বাকি যে ভিডিওসগুলো আছে সেগুলো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আমার এই ক্যান্সার অ্যাওয়ারনেস ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিজের মধ্যে পৌঁছায়, তারাও নলেজ এনরিচমেন্ট হতে পারে তাদের। আজকের জন্য নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।